পার্টিতে কম্পাসকে চরম অপদস্থ করতে গিয়ে উল্টো বিহানের কাছে হাতে নাতে ধরা পড়ল সেনাপতি। জনপ্রিয় ধারাবাহিক কম্পাসের আজকের পর্বে দেখা যায় পার্টিতে দাঁড়িয়ে মনে মনে এক কুটিল ফন্দি আঁটছে সেনাপতি। সে ভাবছে, কম্পাস, আজ আমি তোমাকে এমন শিক্ষা দেব যে তুমি আর কোনো দিন কারো সামনে মাথা তুলে কথা বলতে পারবে না, আর ওই বিহান তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমাকে তাড়ানোর সাধ্য তোমার নেই, বরং এই চৌধুরী বাড়িতে আমিই রাজত্ব করব। তবে তার আগে আজ তোমার একটা বিহিত করেই ছাড়ব। পরিকল্পনা অনুযায়ী সেনাপতি একজন ওয়েটারকে মোটা অঙ্কের টাকা দিয়ে হাত করে নেয়। সে ওই ওয়েটারের হাতে একটি নেশাদ্রব্য তুলে দিয়ে নির্দেশ দেয় যেন এটি কম্পাসের শরবতের গ্লাসে মিশিয়ে তাকে দেওয়া হয়। সেনাপতি নিশ্চিত ছিল যে কেউ তাকে সন্দেহ করবে না। সে মনে মনে হাসছিল এই ভেবে যে ড্রাগের নেশায় কম্পাস যখন মাতলামি শুরু করবে তখন সবার সামনে বিহানের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আর মাথা গরম বিহান তখন রেগেমেগে কম্পাসকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। সেনাপতি বিড়বিড় করে বলে, কম্পাস, তুমি কার লেজে পা দিয়েছ তুমি জানো না, এবার তুমি জব্দ হবেই। এদিকে কম্পাস তখন মেঘমালাদের সাথে গল্পে মগ্ন। অন্যদিকে বিহানকে পটানোর শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে মোনালিসা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সে একটি কেক নিয়ে আসে এবং বিহানকে অনুরোধ করে সেটি কাটার জন্য। মোনালিসা মনে মনে ভাবছে, সেই দিন তুই আমার কেক কাটার প্ল্যান নষ্ট করে দিয়েছিলি কম্পাস, কিন্তু আজ তোকে সেই সুযোগ দেব না। আজ বিহান আমাকেই কেক খাওয়াবে, তোকে ওর ধারে কাছেও ঘেঁষতে দেব না। মোনালিসা বারবার বিহানকে কেক কাটতে বললেও বিহান নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় সেনাপতির ইশারায় ওয়েটার সবাইকে শরবত দিতে শুরু করে। এক পর্যায়ে সে যখন কম্পাসের হাতে গ্লাসটি বাড়িয়ে দেয়, ঠিক তখনই বিহান অতর্কিতে এসে কম্পাসের হাত চেপে ধরে। বিহান কড়া গলায় বলে, দাঁড়াও কম্পাস, তুমি এই গ্লাসটি ধরবে না। কম্পাস অবাক হয়ে জানতে চায়, কেন বিহান স্যার? আমি একটু শরবত খেতেই পারি। আপনি বরং মোনা ম্যাডামের সাথে গিয়ে কেক কাটুন, উনি আপনার জন্য অপেক্ষা করছেন। কিন্তু বিহান ধমক দিয়ে বলে, একদম বেশি পাকনামি করবে না। আমি যখন বারণ করছি তুমি এই শরবত খাবে না। মেঘমালা অবাক হয়ে প্রশ্ন করে, বিহান, ওকে শরবত খেতে বাধা দিচ্ছ কেন? তখনই বোমা ফাটায় বিহান। সে সবার সামনে চিৎকার করে বলে, কারণ এই শরবতে সেনাপতি কিছু একটা মিশিয়ে দিয়েছে। কথাটি শুনে উপস্থিত সবাই চমকে যায়। সেনাপতিও ভেতরে ভেতরে কেঁপে ওঠে। সে ভাবতেই পারেনি বিহান তাকে দেখে ফেলেছে। বিহান সবার সামনে ফাঁস করে দেয় যে ওই ওয়েটার টাকার বিনিময়ে সেনাপতির নির্দেশে শরবতের নিশাদ্রব্য মিশিয়েছে। বিহান বলে, আমি স্টেজ থেকে সব নিজের চোখে দেখেছি। সেনাপতি ভেবেছিল আমি কিছুই খেয়াল করছি না, কিন্তু ওর আসল রূপ দেখার জন্যই আমি চুপ ছিলাম। এরপর বিহান রেগে শরবতের গ্লাসটি ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেনাপতিকে চরম অপমান করে। তো বন্ধুরা, আপনারাও কি এটাই চেয়েছিলেন? এভাবেই যেন প্রতিটি নোংরা চক্রান্ত থেকে বিহান সব সময় কম্পাসকে আগলে রাখে।